আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভাঙ্গা থেকে থানার ওসিকে গ্রেপ্তার করে নিয়ে গেল ডিবি। হবিগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ। এরপর জানাবো, সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি, বললেন শ্রম উপদেষ্টা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাকাত হোসেন বলেছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি। এদিকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন রিফাত রশিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের একদিনের মাথায় পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি পোস্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। এবারে জানাবো, পবিত্র রমজানে ঢাকায় সড়কে খোরাখুরি না করার অনুরোধ ডিএমপির। যানজট এবং জনদুর্ভোগ রোধে পবিত্র রমজান মাসে ঢাকা মহানগর এলাকায় সড়ক খোরাখুরি না করতে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি বিশেষ করে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এদিকে ভারত থেকে এলো 10,500 মেট্রিক টন চাল। ভারত থেকে আমদানি করা 10,500 মেট্রিক টন সিদ্ধ চাল দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি চালের এই চালান নিয়ে এমভি ভিসিটি ওশেন নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এবং সর্বশেষ জানাবো, ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার প্রধান আসামি সহ ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম রনি ও বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে আদমজি র্যাব ১১ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সব কথা জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভাঙ্গা থানা থেকে ওসিকে গ্রেপ্তার করে নিয়ে গেল ডিবি। হবিগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় ফরিদপুর ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আজ বৃহস্পতিবার রাতে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশের। আগে বুধবার রাতে ভাঙ্গা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুলকে ঢাকার ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জে সদর মডেল থানায় মামলা করে হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল। এ সময় ওসি শফিকুল ছাড়াও সাবেক এসপি এস এম মুরাদ আলী, হবিগঞ্জের সাবেক অতিরিক্ত এসপি খলিলুর রহমান, পরিদর্শক বদিউজ্জামান, হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি অজয়চন্দ্র দেব সহ ৭৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৮ জনই পুলিশ কর্মকর্তা। এই প্রসঙ্গে হবিগঞ্জ মডেল থানার ওসি বলেন, গ্রেপ্তারের বিষয়টি জানা নেই, তবে মামলার আগে শফিকুলকে বদলি করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি গাজীপুর মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানায় আসেন ওসি হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনেক অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপির নেতাকর্মীদেরকে দমনের জন্য তার নির্দেশে গুলি ছোড়া হয় এবং নিজেও গুলি করার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। ৫ই আগস্টের পথ পরিবর্তনের পরই পুলিশের এসব কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানা গেছে। সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি, বলেন শ্রম উপদেষ্টা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম
সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এর আগে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেছিলেন, নিজেরা কাদা ছুড়োছুড়ি করা ও কথা কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন, সেনাপ্রধান আমাদের জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন। কি আপনারা জানুন। আমি যতটা ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক সে। সো আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হিম। তিনি আর বলেছেন, সেনাবাহিনী প্রধান কি বলেছেন না বলেছেন সেটাকে ব্যাখ্যা আমি দিতে পারবো না, সেটা উনিই বলতে পারবেন। প্রধান উপদেষ্টাকে তিনি যেভাবে সম্বোধন করেছেন সেটা পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা আপনারাই ওনাকে জিজ্ঞাসা করেন। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন। পদত্যাগ প্রসঙ্গে যা বলেন রিফাত রশিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের একদিনের মাথায় পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়ে এক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন তিনি। রিফাত রশিদ লিখেছেন, গতকাল ঘটনা স্পষ্ট করার প্রয়োজনীয়তা অনুভব করছি। আর আগেই জানিয়ে রাখি, নতুন ছাত্র সংগঠনের গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন নেওয়া হয়নি। দফায় দফায় আলোচনা হয়েছিল, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ফলত অনুমতি ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পদ থেকে সরে এসেছি। গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র উদ্যোগ হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরনো সাংগঠনিক সেটআপ, লিডারশিপ থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পেজকেও নতুন ছাত্র সংগঠনের ইমোশনের কাজে লাগানো হয়েছে। কিন্তু বৈশাখকে একটি সংগঠন আকারে যারা এতদিন টেনে নিয়ে গেছে তাদের মূল্যায়ন করা হয়নি, তাদের অংশগ্রহণ ছিল না খুব একটা ছাত্র সংগঠন গঠনের ক্ষেত্রে। বিশেষত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ সবার কালেকটিভ একটি ক্ষোভ সেখানে উপস্থিত ছিল। সবার প্রশ্ন ছিল, যদি স্বতন্ত্র উদ্যোগ হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেট আপকে কেন ব্যবহার করা হচ্ছে ছাত্র সংগঠন নির্মাণের ক্ষেত্রে? এই প্রশ্নটাই বারবার করা হয়েছে। রমজানে ঢাকার সড়ক খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির। যানজট এবং জনদুর্ভোগ কমাতে পবিত্র রমজান মাসে ঢাকা শহরে যেন কোনো ধরনের ভুক্তভোগী না হতে হয়, এজন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ঢাকা শহরে আগামী রমজানের অন্তত এক মাসে কোনো ধরনের খনন কাজ বন্ধ রাখুন। কারণ পবিত্র রমজানকে কেন্দ্র করে যারা সে সময় ঢাকা শহরে বাণিজ্য কিংবা অন্যান্য কাজ করেন, তখন দীর্ঘ একটা সময় যদি সাধারণ জনগণকে ট্রাফিকের মধ্যে আটকে থাকতে হয় তাহলে তাদের জন্য খুবই খারাপ একটা বিষয়। এ সমস্ত ভোগান্তি কমাতে, সাধারণ জনগণের ভোগান্তি কমানোর জন্য এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত নেওয়ার পরই তারা বিষয়টি জানিয়েছে যে আগামী এক মাস আপনারা যারা ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন, আপনারা এ ধরনের খোঁড়াখুঁড়ি বাদ দিন। আপনারা সব সময় একটা নির্দিষ্ট টাইম মেনে তারপর খোঁড়াখুঁড়ি করুন সারাদিন, বা বিশেষ করে ইফতারির টাইমগুলোতে কোনরূপ খনন কাজ করবেন না। তাহলে অতিরিক্ত গাড়ি চলাচলে যানজট সৃষ্টি হয়ে মানুষের পবিত্র রমজান মাসের রোজায় বিঘ্ন ঘটতে পারে। এ কারণে ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। ডিএমপির কমিশনারের শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভাইদেরকে অনুরোধ করছে, আপনারা সঠিকভাবে পবিত্র রমজান মাসে আপনাদের দায়িত্ব পালন করুন, যাতে করে সাধারণ মানুষ আর কোনো ভোগান্তিতে না পড়ে বলেও জানান তিনি। এ কারণে পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন জনসাধারণের জন্য নির্দেশনা জারি করেছে ডিএমপি।